আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আতাউর রহমান বিক্রমপুরী। একটু সাইডে আসুন, গাড়িটা সাইড দেন। কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন এবং আমার পাশে রয়েছেন আমাদের প্রধান সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আপনারা অনেকে অস্থির হয়ে আছেন, শায়েকের ব্যাপারে আপডেট জানতে চাচ্ছেন। আমরা ডিসি অফিস থেকে কাগজ নিয়ে আরও যে সকল জায়গায় ফর্মালিটি করা দরকার সে সকল ফর্মালিটি সম্পূর্ণ করেছি। সব কিছু করে আমরা কাশিমপুর গিয়ে শায়েককে বের করব, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমরা হেলিকপ্টার পাই নাই। হেলিকপ্টার না পাওয়ার কারণে আমরা পুনরায় ডিসি অফিসে এসেছি এবং ডিসি অফিসে আসার উদ্দেশ্য হলো এই সময়টাকে আমরা বাড়াবো, এই সময়টাকে আমরা বৃদ্ধি করব। কারণ যেহেতু আমরা হেলিকপ্টারের শিডিউল পাই নাই এবং অনেক চেষ্টা করেছি, কোনোভাবে হয় নাই, তো আমরা এটা বাড়াবো, সময় বাড়াবো, যাতে আগামীকাল পর্যন্ত শায়েকের মুক্তিটা প্রলম্বিত করা হয়। তো আমরা দুজন নিচে আছি, আমাদের আরও কিছু ভাইসহ আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। সম্মানিত দর্শক, বাংলাদেশের ভিতরে সবচেয়ে নির্যাতন নিপীড়ন সহ্যকারী মজলুম আলেম দ্বীন মুফতি জসিমউদ্দিন রহমানী, যেই মুফতি জসিমউদ্দিন রহমানী দীর্ঘদিন থেকে কারাবরণ করছেন, জুলুম অত্যাচার সহ্য করছেন, সেই মুফতি জসিমউদ্দিন রহমানী যার বাবা নেই, যার মা নেই, যার ভাই ছিল সেও জেলখানা থাকা অবস্থায় মারা গিয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানীর একমাত্র বড় বোন ছিল, সেই বড় বোনও আজ দুপুর 2টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফতি জসিমউদ্দিন রহমানীকে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন মাধ্যমে সেই হাইকোর্টের সাথে আলোচনা করার পরে সমন্বয়কদের মাধ্যমে মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি করানো হচ্ছে পেরোলে, অর্থাৎ সামান্য সময়ের জন্য। মুফতি জসিমউদ্দিন রহমানী আজকে সেই বরগুনা যাওয়ার কথা ছিল, কারণ তিনাদের বাড়ি তো বরগুনা, তিনার বোনের বাড়ি বা বরগুনা। মুফতি জসিমউদ্দিন রহমানী আজকে মুক্তি পাওয়ার কথা ছিল, তিনি আজকে গিয়ে তার বোনের জানাজা পড়াবেন। মুফতি জসিমউদ্দিন রহমানী আজকেই সেই বরগুনা যাওয়ার কথা ছিল, কিন্তু হেলিকপ্টার বুকিং দিতে পারে নাই, হেলিকপ্টার ম্যানেজ করতে পারে নাই। এজন্য আগামীকাল মুফতি জসিমউদ্দিন রহমানী পেরোলে মুক্তি পেয়ে বরগুনায় যাবেন এবং বরগুনায় 10:30 ঘটিকায় মুফতি জসিমউদ্দিন রহমানীর বড় বোনের জানাজা সম্পন্ন হবে। সম্মানিত দর্শক, বাবা হারা, মা হারা, ভাই হারা, অবশেষে বোনটিকেও হারাইলেন মুফতি জসিমউদ্দিন রহমানী। যে মুফতি জসিমউদ্দিন রহমানী আগামীকাল মুক্তি পাবেন, বড় বোনের সঙ্গে কি কথা বলতে পারবেন? এটি আমাদের জন্য সাময়িক আনন্দের হলেও মুফতি জসিমউদ্দিন রহমানীর জন্য আনন্দের নয়, কারণ তিনার বোনের জানাজা পড়াবেন। তিনার একমাত্র বোন ছিল, সেই বোনের সঙ্গে সামান্য কথা বলবেন। হ্যাঁ, বলবেন, লাশকে গিয়ে বলবেন, বোন একটাবার সাড়া দাও না, ছোট ভাইয়ের দিকে তাকাও না। কিন্তু বোন কি তাকাতে পারবে? বোন কি কথা বলতে পারবে? ইম্পসিবল। সেই বোন আর কোনোদিন কথা বলবে না। মুফতি জসিমউদ্দিন রহমানী আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না, ভাইকে ডাকতে পারবে না। একমাত্র বোন, সেও চলে গেল, বোনকেও আর কোনোদিন বোন বলে ডাকতে পারবে না। বোনের মুখ থেকে ভাই শব্দটা আর কোনোদিন শুনতে পারবে না। সম্মানিত দর্শক, এই মুফতি জসিমউদ্দিন রহমানী যিনি এত নির্যাতন ভোগ করলেন, দুনিয়ার বুকে তার রইল কি? তিনি মুক্তি পেয়ে বা কী করবেন? তিনি জেল থেকে বের হওয়ার পরে এসে কী করবেন? আমরা তো মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এসে কী করবেন? আমার চিন্তা এটা যে কার মুখ দেখে থাকবেন। সম্মানিত দর্শক, সেই মজলুম আলেম দ্বীন মুফতি জসিমউদ্দিন রহমানীর জন্য কি আপনার আমার বিন্দুমাত্র মায়া হয় না? মুফতি জসিমউদ্দিন রহমানীকে এখনও কি আমাদের মুক্ত করার জন্য সময় ফিরে পাইনি? মুফতি জসিমউদ্দিন রহমানীকে স্থায়ীভাবে কি এখনও মুক্ত করার সময় কি আমাদের হয় নাই? নাকি মুফতি জসিমউদ্দিন রহমানীর মৃত্যুর খবর যখন শুনব তখন কি তেনাকে মুক্তি করার সময় আসবে? জানি না আর কতদিন মুফতি জসিমউদ্দিন রহমানীকে এইভাবে নির্যাতন ভোগ করতে হবে, জুলুম অত্যাচার সহ্য করতে হবে। নতুন সরকার আসার পরে অন্যান্য কারাবন্দীদের মতো যদি মুফতি জসিমউদ্দিন রহমানীকেও মুক্ত করতে পারতাম, তাহলে হয়তোবা মুফতি জসিমউদ্দিন রহমানী মুক্ত হয়ে
তার বোনের সাথে একটা মিনিট হলেও কথা বলতে পারতেন, বোনের সঙ্গে একটু হাসি মুখে কথা বলতে পারতেন। যদিও মা নাই, বাবা নাই, ভাই নাই, কিন্তু বোন থেকে একটু আদর পাইতেন বা বোনকে বোন বলে ডাক দেওয়ার সুযোগটা পেতেন, বোনের বাসায় আশ্রয় নেওয়ার সুযোগটা পেতেন। কিন্তু সেই সুযোগটাও আর হলো না। তাহলে মুফতি জসিমউদ্দিন রহমানীকে আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত জুলুম অত্যাচার সহ্য করতে হবে? এই জন্য আপনাদের অনুরোধ করব, সজাগ হন, সত্য গোপন করিয়েন না, সত্য প্রচার করেন, লেখালেখি করেন, প্রচার করেন, কথা বলেন, প্রয়োজনে আন্দোলন শুরু করেন। আপনাকে বসে থাকলে চলবে না, আমাকে আন্দোলন গড়ে তুলতে হবে, সহপাঠীদেরকে নিয়ে, ছাত্রদের নিয়ে, প্রয়োজনে কাশিমপুর কারাগার ঘেরাও করতে হবে। আরে পুরা ছাত্র জনতা যদি এক হয়ে স্বৈরাচারকে বিদায় করতে পারে, তাহলে আমরা ইমানিদার ব্যক্তিরা, ইমানদীপ্ত ব্যক্তিরা কি এক হয়ে কাশিমপুর কারাগার ঘেরাও করে জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করতে পারবো না? এক্স্যাক্টলি পারবো। তবে আপনার আমার হিম্মত লাগবে। আগে লেখালেখি করুন, ভিডিও করুন, মুফতি জসিমউদ্দিন রহমানীকে মানুষের কাছে প্রচার করুন, তারপরে তিনার প্রতি মানুষের ভালোবাসা যোগান, তারপরে তিনাকে মুক্তির জন্য একটি সমাবেশ হবে, সেই সমাবেশে যোগ দেন। মুফতি জসিমউদ্দিন রহমানী এক্স্যাক্টলি অবশ্যই আমাদের মাঝে উন্মুক্ত হয়ে স্থায়ীভাবে ফিরে আসবেন ইনশাআল্লাহ।